স্মৃতি হয়ে শুধু পড়াবে। আপনি জানতো আমার চোখের সামনে থেকে যান। ভাইবা দেখেন, আমি চইলা গেলে কিন্তু আপনার শেষ ভরসাও চইলা দেব। তাই নাকি? ও, আপনি যদি আমার শেষ ভরসায় হন তাহলে চলে যাওয়াই ভালো। আজকের অ্যাসাইনমেন্টটা তোমার জন্য শেষ সুযোগ। শেষ সুযোগ মানে? স্যার আমি ঠিক বুঝলাম না। যদি কোনোভাবে অর্ডারটা মিসেস সোনার হাত ধরে স্মার্টার গ্রুপে চলে যায় তাহলে তোমাকে বরখাস্ত করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে। মনি, ইজ এভরিথিং ওকে? না মানে না না, আমার না খুব ভয় ভয় লাগতেছে। কেন ভয় লাগছে কেন? তুমি কি জাতীয় দলের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছ না? দেখেছো কেমন চাঙ্গা করে দিলাম? জানো, আমি যখন জাতীয় দলের প্রথম ম্যাচ খেলতে যাই আমারও ঠিক এরকমই নার্ভাস লাগছিল তোমার মতো। কিন্তু তোমাকে কিন্তু আজ নার্ভাস হলে চলবে না। আমার না খেলার সময় ভয় লাগে না, মানে দর্শকদের চিৎকার আমার উৎসাহ জাগায়, সাহস জাগায়। কিন্তু এই যে আমি তো এত বড় বড় মানুষের সামনে কখনো কথা বলি নাই। বড় বড় মানুষ? বড় বড় মানুষের সামনে তুমি এর আগেও কথা বলেছো মনি। আমি কথা বলছি? কবে? হ্যাঁ, কেন? ক্রিকেটের টুর্নামেন্ট অফ দ্য ম্যাচের অনুষ্ঠানে মাইক হাতে নিয়ে সবার সামনে তুমি কথা বলোনি? আমি নিজে দেখেছি তোমাকে টিভিতে। ও সেটা না, মানে আমি বলতে চাইতেছি যে এরকম তদন্ত কমিটির সামনে তো এর আগে কখনো কথা বলি নাই। হ্যাঁ, আমি একবার আদালতে সাক্ষী দিছিলাম। ব্যাপারটা ওরকমই। এখানে কমিটির 2-3 জন মানুষ তোমার সামনে থাকবে, তারা তোমাকে কিছু প্রশ্ন করবে আর তুমি তার উত্তর দেবে, ব্যাস। আচ্ছা নাইনা, তদন্ত কমিটির লোকজনরা কি রাহেলা ম্যাডামের হয়ে কথা বলবো? এটা তো এখনো ঠিক বলা যাচ্ছে না। তবে যতই রাহেলা ম্যাডামের পক্ষে কথা বলুক, ওরা তোমার কথা শুনতে বাধ্য, কারণ দিন শেষে ওরাও মিডিয়াকে ভয় পায়। যাক, তোমার কথা শোনার পর একটু ভরসা পেলাম। এই নাও তোমার আবেদনপত্র, এখানে তোমার সব অভিযোগ লেখা আছে। তুমি একবার পড়ে নাও, এটাতে সিগনেচার করে তোমাকে কিন্তু ক্রিকেট বোর্ডে জমা দিতে হবে। সব ঠিকই তো আছে, মনে হইতেছে যে আমারই লেখা এগুলা। তাহলে তো হলোই, তুমি আর বাড়তি কোনো চিন্তা নিও না। চিন্তা তবুও চলে আসতেছে নাইলা। এই যে এত কিছু হয়ে গেল, রাহেলা ম্যাডাম আইনের ভুল বোঝায় ওষুধ দিছে, সেই ওষুধ আবার আমি খাইছি, আর সেই ওষুধের কারণে ডোপ টেস্ট আমার রেজাল্ট পজিটিভ আসছে। এই পুরো ব্যাপারটাতে যে রাহেলা ম্যাডাম জড়িত সেটা তো কোনো সরাসরি প্রমাণ নাই। প্রমাণ তো আছে। কেন? রাহেলা ম্যাডামের অফিসে সিসিটিভির ফুটেজ থাকতে পারে, কিন্তু সে তো দুনিয়ারে বইলা বেড়াইতেছে যে সে যে ওষুধ দিছে সেটা ঠিক, সেটার কারণে ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার কোনো কারণই নাই। ভালো পয়েন্ট বলেছো তো মনি, এটা তো ভাবিনি আগে কখনো। জানি না নাইলা কি হইব সামনে, কিন্তু আমার পিছায়া পড়ার কোনো উপায় নাই। যেমনি হোক তদন্ত কমিটিরে আমার কথা বিশ্বাস করাইতেই হইব।
হ্যালো, আসসালামু আলাইকুম। সরি ম্যাডাম, আমি 2 দিন কোন ডেলিভারি দিতে পারবো না। আপনি অ্যাডভান্স পেমেন্ট করে দিন। জি, 2 দিন পরে পাবেন। জি, ধন্যবাদ। এত বেলা হয়ে গেছে, সাগর কোথায়? মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ভেবেছিলাম অন্তত এই রাতটা তুমি মনের কথা মুখে আনবে না, কিন্তু তুমি আমার সেই ভয়টা সত্যি করে তুললে। কালকে রাতের কথা সাগর আবার রাগ করেনি তো? তুতুল, গুড মর্নিং বউ। এই নাও, গরম গরম চা খেয়ে নাও। তুমি আমার জন্য চা বানিয়ে এনেছো? হ্যাঁ, কাল রাতে যে ঝড় বয়ে গেল, ভাবলাম খালি মুখে সরি বললে তো আর হবে না, তাই ভাবলাম এমন কিছু করতে হবে যাতে তুমি খুশি হও আর চা খেয়ে আমার সরি গ্রহণ করো। কাল রাতে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, সরি। ওয়েট, আমি কি চাটা খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর ভাববো যে তোমার সরি গ্রহণ করা যায় কিনা। আচ্ছা, চা খুব একটা ভালো হয়নি তাই না? আসলে লিকার আর চিনির ব্যাপারটা। খুব ভালো হয়েছে চাটা, তোমার সরি গ্রহণ করলাম। যাক, আলহামদুলিল্লাহ, বউয়ের কাছে প্রথম পরীক্ষাতেই পাস। তাহলে এখন থেকে প্রতিদিন সকালে তোমার হাতের চা খেতে পারবো, তাই তো? সেটা তো একটু বেশি বেশি হয়ে যাবে না, মানে বলছিলাম যে আমি যদি সবসময়ই চা বানিয়ে খাওয়াই তাহলে তো আর সেটা স্পেশাল থাকবে না, তাই না? তোমার সবকিছু আমার কাছে সব সময়, প্রতিদিন, সারা জীবন স্পেশাল থাকবে। কাল রাতে তোমার মুড খারাপ করে দিয়েছি মনের কথা বলে, তাই না? এই যে তোমার হাতে হাত রেখে প্রমিস করছি, আমার জীবনে এখন থেকে শুধু তুমিই সত্যি, আর কোনো মেয়ে না। সত্যি? এই প্রমিসের কথা মনে থাকবে তো? অবশ্যই থাকবে, কেন থাকবে না, আজীবন মনে থাকবে। আচ্ছা শোনো, এখন তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কেন? এতক্ষণ যেগুলো বলছিলে সেগুলো জরুরি না? সেটাও জরুরি। আমি বলতে চাচ্ছিলাম যে তোমার সাথে মজা করছি, বলো কি বলবো। তুমি তো জানো আমি কত উচ্চ বংশের ছেলে, আমাদের বংশে শ্বশুর বাড়িতে থাকার রেওয়াজ নেই, তাই ভাবছি আমরা গ্রামে চলে যাব। তুমি তাহলে সবকিছু গুছিয়ে নাও, আমরা 2-1 দিনের মধ্যেই কার্তিকপুর চলে যাব। কার্তিকপুর মানে? তোমাদের গ্রামের বাড়ি? অবাক হচ্ছ কেন? বিয়ের পর তো আমাদের বাড়িতেই তোমাকে থাকতে হবে, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের আগে তোমার সাথে এসব নিয়ে কথা হয়নি তো, তাই একটু ধাক্কা খেলাম। কেন, তুমি কি শহরে থাকতে চাও? না মানে আমার ব্যবসা তো এখানেই দাঁড় করিয়েছি, এখান থেকে চলে গেলে আবার। ব্যবসা তো তুমি গ্রামে গিয়েও করতে পারবে, গ্রামে সবখানেই হাই স্পিড ইন্টারনেট, আর তোমার ব্যবসাটা যখন অনলাইনে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তারপরও সাগর, ডেলিভারিটা বাদ দিয়ে সব কাজ তো আমি একাই করি। কোনো সমস্যা নেই, আমি তো আছি, আর দরকার পড়লে আমরা একটা লোক রেখে নেব। কি এখনো দ্বিধায় আছো? না, আমার সাথে তুমি আছো, আমার ভেতরে আর কোনো দ্বিধা নেই। তুমি যা বলবে তাই হবে, শুধু আম্মুর জন্য একটু চিন্তা হচ্ছে। বাস্তবতা তো তোমাকে মেনে নিতেই হবে, তাই না? তুমি সবকিছু সুন্দর মতন গুছিয়ে নাও, আমি গিয়ে আম্মুর সাথে বাড়ি যাওয়ার সময়টা ঠিক করে আসি, ঠিক আছে? ঠিক আছে, যাও। বাইরে যে 2জন লোককে দেখলাম, ওদেরকে আমার চেনা চেনা মনে হচ্ছে। কোন কোম্পানির যেন? ওরা হচ্ছে ওই যে সুপার থান্ডার্স কোম্পানির।
বাংলাদেশের ডেনিম এক্সপোর্টে তো ওরাই সবচেয়ে এগিয়ে আছে আর কি। আচ্ছা আচ্ছা ও এই বসুন না প্লিজ। আচ্ছা, ওরাও কি মিস্টার হাসারাঙ্গাকে আমাদের মতো প্রেজেন্টেশন দেবেন? এখানে তো শেষ নয়। আমার ধারণা আমাদের আগে আরো 4-5টা কোম্পানি এখানে প্রেজেন্টেশন দিয়ে গেছে। বলেন কি, আরো 4-5টা? এত কম্পিটিশন? ঘাবড়াবেন না মিসেস রোনা, এসবের মধ্য দিয়ে আমাদের চেষ্টা করে যেতে হবে, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সামাল আপনাকে একাই দিতে হবে রুনা, আর আমি হয়ে যাব হাওয়া। অর্ডারটা না পেলে দেখব আপনার গলার জোর কোথায় যায়। Hello, Rona ma'am. Nice to meet you. সেম টু ইউ। আপনি কি আমাকে চেনেন? Of course. আপনি চ্যাম্পিয়ন গ্রুপে ছিলেন এত বছর, তাও চেয়ারপারসন হিসেবে, প্লাস আপনি আয়নের আম্মু। সো আপনাকে না চিনে উপায় আছে বলেন? বাই দ্য ওয়ে, আমাকে তুমি করে বলবেন। আমি বুশরা নাওয়ার। আপনার নাম আমি, সরি, তোমার নাম আমি আয়নের মুখে শুনেছি। কিন্তু আয়ান আপনার সাথে কথা বলছে না যে? ওয়েট, আমি ওকে ডাকছি। না না, থাক, আয়নকে ডাকার দরকার নেই। আই থিঙ্ক ও প্রেজেন্টেশন নিয়ে খুবই চিন্তার মধ্যে আছে। রিয়েলি? ইটস অ্যামেজিং ম্যাম। কিসের কথা বলছেন? না মানে বলছো এই যে আপনারা মা ছেলে দুজন দুই কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন, কম্পিটিশন করছেন, আপনাদের থেকে শেখার অনেক কিছু আছে। না বুশরা, প্রতিযোগিতা আসলে সবসময় ভালো না, বিশেষ করে আপন মানুষের মধ্যে। বাই দ্য ওয়ে, আপনার কাছে একটা কথা জানার ছিল। আপনি যে প্রেজেন্টেশনটা রেডি করেছেন সেটা কি দেখতে পারি? না, আই মিন জাস্ট চেক করার জন্য আর কি। আমরা কি আপনাদের থেকে এগিয়ে আছি নাকি পিছিয়ে আছি? দেখুন মিস বুশরা, আমরা এখানে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। কোম্পানির গোপন তথ্যগুলো এখানে শেয়ার করাটা ঠিক হবে না। ও তাই নাকি? ওকে ফাইন। কিন্তু আমার আরও একটা কোয়েশ্চেন জানার আছে মিসেস রুনা। আপনি যে প্রেজেন্টেশনটা রেডি করেছেন সেটা নিশ্চয়ই অরিজিনাল। আই মিন আপনি নিজেই করেছেন তো? আই মিন কোথাও থেকে কপি করেননি, রাইট? এক্সকিউজ মি রাসেল সাহেব, আমাদেরকে আর কতক্ষণ ওয়েট করতে হবে? তা ঠিক জানি না, বাইরে যখন মন চাইবে তখন ডাকবে। বুশরা, এদিকে আসুন প্লিজ। ওনার সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। কেন? কথা বললে কি প্রবলেম? নাকি আপনি ভয় পাচ্ছেন যে আপনার মতো বেখেয়ালি হয়ে আমিও কোম্পানির সিক্রেট শেয়ার করে দিব? আপনার আম্মুর সাথে কথা বলে তো মনে হলো উনি খুব এথিক্স মেনটেন করেন। তা ওনারা তো এথিক্স কাল রাতে কোথা ছিল? ওনার সাথে দেখা হলে একসময় জিজ্ঞেস করবেন। হ্যালো এভরিওয়ান, আমি মুরাদ, মিস্টার হাসানের অ্যাসিস্ট্যান্ট এবং দোভাষী। ওনার সাথে কথা বলার সময় যে কোনো ব্যাপারে আমি আপনাদের হেল্প করব। হ্যালো। প্রথমে যাবে স্মার্টার গ্রুপ। আপনাদের সকল কিছু রেডি আছে? জি রেডি আছে। ঠিক আছে, চলে আসুন। এই রে মিস রুনা, আমার না ছোট্ট একটা কাজ করতে ভুলে গেছি। আমার যে একটু বাইরে যেতে হবে। হোয়াট? এখন তো আমাদের প্রেজেন্টেশন। কিচ্ছু করার নেই, আমার জরুরিভাবে একটু বাইরে যেতে হবে। আপনি একা একটু সামলে নেন না প্লিজ।
পারবেন, আপনি পারবেন। এই ব্যাগটা রাখুন, ব্যাগটা রাখুন প্লিজ, প্লিজ। মনি, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। গতকাল কি হয়েছে জানো? বুয়া গ্যাসের চুলার প্রেসার কম থাকায় গতকালকে চুলা বন্ধ না করে বাসায় চলে গেছে। তারপরে আমি বাসায় ঢুকে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখি পুরো রুম গ্যাসের স্মেলে ভরে গেছে। তারপর কি আমি তাড়াতাড়ি গিয়ে চুলা বন্ধ করলাম। বলো কি, বিরাট বিপদ হইতে পারতো। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, ফেসবুক আর টিভিতে আই গেস ইউনাইটেডের যে রেগুলেটর হোস পাইপের একটা ক্যাম্পিং চলতেছে, সেটা দেখছো? আচ্ছা, আমি তোমার 2টা টিপস দিই, আমি ওখান থেকেই শিখছিলাম। প্লিজ বলো না। পারিবারিক নিরাপত্তায় রেগুলেটর প্রতি 10 বছরে একবার আর হোস পাইপ হইতেছে প্রতি 3 বছরে একবার চেঞ্জ করা দরকার। আই গেস ইউনাইটেডের আছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টেকনোলজিতে তৈরি কুইক অন প্লাস রেগুলেটর আর হোস পাইপ। আচ্ছা, তুমিও কিন্তু বাসায় ব্যবহার করে দেখতে পাবে। বাহ, আই গেস ইউনাইটেড তো তোমাকে ভালোই ট্রেন আপ করেছে। আচ্ছা, আইনের একটা কল দিব না? থাক, পরে কি না কি হয়, আমি আর কোনো ঝামেলা জড়াচ্ছি। মনি, তোমার আবেদনের কাগজটা সাইন করেছো? ও না, তো ভুলে গেছি, দাঁড়াও এখনই করতেছি। মনি, তোমার সাইন করার আগে নাইলার সাথে আমার কিছু কথা আছে। নাইলা, একটু এদিকে আসো তো। কি ব্যাপার, ভালো আছেন তো? আপনাকে না বলেই চলে আসলাম আজ। ইটস ওকে। নো, ইটস নট ওকে। আপনাকে কেমন জানি এলোমেলো দেখাচ্ছে। আমি ভালো আছি, কিন্তু মনির ব্যাপারটা বোর্ডে বলার পর। বোর্ডে বলার পর কি হয়েছে বলেন না। না মানে, মনির ব্যাপারটা বোর্ডে বলার পর সব কিছু তোলপাড় শুরু হয়ে গেছে। সবাই আমাকে দোষ দিচ্ছে, বলছে আমি কেন মনিকে আবেদন করতে বললাম। মানে আচ্ছা, আমার জন্য কি আপনার কোনো ঝামেলা হইতেছে? মানে অফিসে কোনো ঝামেলা? আমরা ব্যাপারটা সামনে নিচ্ছি, তুমি গিয়ে বসো। মনি থাকুক, যেহেতু মনির ব্যাপারই কথা হচ্ছে। আচ্ছা, মনি না হয় থাকবে, কিন্তু লোকজন আপনাকে কেন দোষ দিচ্ছে? ওদেরকে আমার কথা বলেননি? সেটা বলাতেই তো আরো বেশি সমস্যা হয়েছে। এখন ওরা না পারছে গিলতে, না পারছে হজম করতে। বুঝতে পেরেছি, সব শেয়ালের একই রাগ। মানে কি? মানে আর কি, মানে দোষ করলেও রাহেলা ম্যামের কোনো শাস্তি হবে না। আমরা আবেদন করলেই কি আর না করলেই। Why your company getting less order? উনি কিভাবে জানলো যে আমাদের কোম্পানির সেলস কমে গিয়েছে? Ms. Nusha, please explain this. Actually, she joined our company a few months ago. So, কয়েকদিন আগে সে জয়েন করেছে, তাকে নিয়ে এত বড় রিস্ক নিলেন আপনারা? স্যার কি ভাব? সাইফের সাথে আমার পরিচয় 5 বছরের। এই 5 বছরে হয় আমার খেলার ভুল ধরেছে, না হয় আমার আচরণের। এই প্রথম ওর মুখে আমার প্রশংসা শুনলাম। আর তোমাকে হেল্প না করলে হয়তো বা এই প্রশংসাটার অধিকারী হতে পারতাম না।